এই যে আমাদের সাগর ভাই, উনি গাছের জগতে নতুন আসছে, তো গাছের বিভিন্ন নাম আর বিভিন্ন যত্ন এগুলো সে তার শেখার ইচ্ছা আছে। তো তাই সে কিন্তু আমাদের এখানে আসছে মূলত গাছের নাম শেখার জন্য। সে এখানে প্রায় 2-3 ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছে শুধুমাত্র কিছু শেখার জন্য, জানার জন্য। তো আমিও ওইভাবে আসলে অ্যাকচুয়ালি সময় পাই না যে তাকে শেখানোর জন্য, জানানোর জন্য। তো আমার যারা লোকজন এখানে কাজ করে তাদেরকে আমি বলেছিলাম যে সাগর যেন খুব দ্রুত সমস্ত গাছের নাম শিখতে পারে, জানতে পারে। এই জন্য আমার সমস্ত লোককে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো আজকে আমি সাগর থেকে কিছু গাছের নাম জানতে চাইবো, যে ওনারও কতটুকু আসলে শেখা হইলো। আর আপনারাও যদি সাথে থাকেন তাহলে কিন্তু এই নামগুলা আপনারাও জানতে পারবেন, গাছের নাম। তো প্রথমেই ফার্স্টে আমি চলে আসি যে এই গাছটা। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই সাগর ভাই কেমন আছেন আপনি? এইদিকে তাকান, এদিকে দর্শক আপনার জন্য অপেক্ষা করছে। তো এখানে আপনি আছেন আজকে প্রায় 1 মাসের মতো, না আর একটু কম? আর একটু কম সময়। তো আপনার কি গাছের নাম আসলে শিখার, জানার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, শিখলে তো ভালোই লাগবে যে গাছ সম্বন্ধে আমি বলতে পারবো। কেউ জিজ্ঞাসা করলে কিছু বলতেও পারবো যে গাছ কি কিরকম, এটা কি উপকার করে, এটা কি ফলন বা কি আশার বিষয়, এটা বলতে পারবো আর কি। মূলত আপনার গাছের প্রতি একটা মায়া আছে, এই জন্যই জি আপনি এটা সম্পর্কে জানতে চান, এই জি আগ্রহ জি থেকে। জি জি। আচ্ছা আচ্ছা। তো এখানে একটা গাছ কিন্তু রয়েছে সাগর ভাই, এই গাছের নাম কি জানেন? হ্যাঁ জানি। কি নাম এটা? এটা কমন গাছ, সবাই জানে, জাম গাছ। ঝাউ গাছ। আচ্ছা আচ্ছা। তো সাধারণত এই যে গাছটা, এটা আমরা ঝাউ গাছ নামেই সবাই চিনি। তো এছাড়াও কিন্তু এটার একটা নাম রয়েছে। তো ঝাউ প্রজাতি সাধারণত অনেক ধরনের গাছ হয়। তো এইটাও উনি যেটা বলেছে চমৎকার, মাসাল্লাহ। ওনার এটার নাম কিন্তু মনে রাখতে পারছে উনি। তো ঝাউ, এছাড়াও যে কিছু কিছু নাম যদি আমাদের জানা থাকে তাহলে এইটা আমরা কি সহজে যে কোনো জায়গায় গেলে এই জাতীয় গাছগুলো আমরা খুঁজে বের করতে পারি। আমি এই যে গাছটা রয়েছে এটার আরেকটা আমি খুব কমন নাম বলবো, যেটা এশিয়া মহাদেশের মধ্যে খুব জনপ্রিয়, সেটা হলো থোজা। তো থোজা নামে এটা কিন্তু পুরা এশিয়া মহাদেশে জনপ্রিয় এবং অনেকেই চিনে। যাক, সে ঝাউ বলেছে এতে কোনো ভুল হয় নাই, কারণ আমাদের দেশে এটা ঝাউ নামে পরিচিত। তো সাগর ভাই, আপনি এই যে এখান থেকে এই গাছটা তোলেন, এই যে এই গাছটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে একটা গাছ রয়েছে সাগর ভাই, আপনি হাত দিয়ে ধরেন এভাবে। এই যে এই গাছটা, তো আসলে এই গাছটা আপনি কি নামে চিনেন? এটাকে আমি লাকি ব্যাম্বু টাইপের, কিন্তু আমি আসলে মনে নেই। না, এটা অত্যন্ত একটা কমন গাছ। জি দেখেন জি জি। আমাদের দর্শকরাও এটা সম্পর্কে জানতে চাই। কিন্তু অনেক জানে। জি জি। আপনিও আসলে এটা সাগর ভাই জানলে আর একটু ভালো হতো। তো আচ্ছা, যাই হোক, এখন এটার নামটা যেহেতু তাইলে বলে দেন। নামটা আপনার মনে নাই, এখন আমি আপনাকে বলে দিচ্ছি। খুব সোজা গাছ, আমি কিন্তু সোজা সোজা গাছগুলো দিয়ে আপনাকে জি জি বলতেছি, জি জি জি। যেহেতু যাতে আপনি মনে রাখতে পারেন। এটার নাম হলো স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্ট, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো স্পাইডার প্লান্ট জাতীয় আসলে আরও অনেক ধরনের গাছ হয়, স্পাইডার যেগুলোকে আমরা বলি। তো এই গাছগুলা কিন্তু অল্প আলোতে হয়, অনেকে ঘরের মধ্যে এটা রাখে। তো আপনি স্পাইডার প্লান্টটা কি পরবর্তীতে নামটা মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, রাখেন। আচ্ছা, এইখানে আমরা আসলে সাগর ভাই আজকে এতদিনে কতটুকু জানলো এটাও আমরা ওনার কাছ থেকে এই, জানবো। আর আরেকটা বিষয় হলো যে সাথে সাথে পাশাপাশি আমাদেরও চিনা হয়ে যাচ্ছে। আমি প্রতিটা গাছের কিছু বৈশিষ্ট্য নিয়েও বলবো আপনাদের সাথে। তো এইখানে সাগর ভাই এই গাছটি নেন। এই গাছটা। এই যে চমৎকার একটা গাছ, এখানে দেখেন। এটা আপনি হাত দিয়ে এইভাবে ধরেন। আপনার কিন্তু নিজের থেকে শেখার খুব আগ্রহ থাকতে হবে। আপনি এই দিকে তাকান, ক্যামেরার জি দিকে, জি জি। কারণ দর্শক আপনার জন্য অপেক্ষা, আপনাকেও খেয়াল করছে। তো এই যে যেই গাছটা এখানে রয়েছে, তো এই গাছটার নাম কি একটু বলেন? আইডিয়া নেই। আইডিয়া নাই? জি।
আপনি কিন্তু 1 মাস যাবত আছেন, এইটা আপনার জানা দরকার ছিল, কারণ এই গাছটা এমন একটা গাছ যেটা আমার মনে হয় যে ছোট বাচ্চারাও এটার সম্পর্কে অনেক জানে। হুম। তো আপনি সত্যি সত্যি শিখার আগ্রহ নিয়ে আপনাকে কিন্তু শিখতে হবে। এটা জি, কিন্তু জি। আপনি যে বলতেছেন আমার ধারণা নেই, হতে পারে ধারণা নেই, আপনি আজকে কম জানেন, কালকেই আপনি এর আরো চেয়ে যদি বেশি জানলে অনেক হয়তো বেশি বা- বেশি জানতে পারবেন। তো এখানে এই গাছটা যেটা রয়েছে এইটার নাম কি বলতে কোনোভাবেই মনে পড়তেছে না, কোনোভাবে মানে হয়তো বা নামটা মনে আছে কিন্তু আমি জানি না এটা কি নাম। আচ্ছা, আমি একটু নাম যেটা আপনি মনে করতে পারেন এই জন্য আমি একটু অ্যাড করি যে মানি প্লান্ট। মানি প্লান্ট। নাম শুনছেন এর আগে? হ্যাঁ, মানি প্লান্ট নাম শুনছি। হ্যাঁ, বললেই ফেললাম মানি নাম। প্লান্ট। হ্যাঁ, মানি প্লান্ট জি, জি। অনেক সোজা গাছ না? ওইসব জায়গা। তাহলে আপনি যে এইটা এ, আসলে এটা মানি ভুলে প্লান্ট তো গেলেন। ঠিক আছে কিন্তু এটার নাম আছে কোনো? মানি প্লান্ট তো অনেক জাতের হুম, গাছ আছে। না কিন্তু নাম না আছে না না নির্দিষ্ট? না না, আপনাকে বলি এইখানে আমাদের দর্শকদের একটা ভুল হয়। হুম, ভুলটা হলো যে এই মানি প্লান্ট বলতে অনেক মানি প্লান্ট বোঝায় আসলে। হুম, এই গাছটা যেটা, এটার যে মূল যেই নামটা যেখান থেকে এই মানি প্লান্টটা হয়েছে, হুম। এটার নাম হলো পথস। এরা সাধারণত পথস পরিবারের গাছ। আচ্ছা, তো পথস পরিবারের একটা বৈশিষ্ট্য, একটা গাছ হলো কি মানি প্লান্ট। মানি প্লান্ট। এই পথস পরিবারে আরো অনেক ধরনের পথস রয়েছে মানি প্লান্ট ছাড়াও, যেমন নিজয়, মঞ্জুলা, ইনজয়, মার্বেল কুইন, এগুলা অ্যাভেলেবেল। এছাড়াও পথস পরিবারে আরো অনেক ধরনের গাছ জি, আছে। জি। তো আমাদের কিন্তু আমরা যে পরিবার ভিত্তিক আপনি নামটা মনে রাখবেন, মানি প্লান্ট। যেমন মানি প্লান্ট হলো এই গাছের নাম। আচ্ছা। ঠিক আছে, এটা কোন পরিবারের গাছ? পথস পরিবারের। পরশ পরিবার। তো যখন আপনি একটা লতা জাতীয় গাছ দেখবেন, যে জি, মানি জি। প্লান্টটা সাধারণত লতা জাতীয় হয়, হুম, যখন আপনি একটা লতা জাতীয় গাছ দেখবেন, একটু দেখান দর্শকদের কাছ থেকে, যখন আপনি একটা লতা জাতীয় গাছ দেখবেন তখন কিন্তু আপনার এই এটাকে আপনি এটাই টার্গেট করবেন যে এটা কি পথস পরিবারের মধ্যে কিনা। জি। যদি এটা পথস পরিবারের হয় তো সেক্ষেত্রে আপনি নামটা কিভাবে মনে রাখবেন, যে পথস পরিবারে কোন কোন গাছ আছে? মানি প্লান্ট আছে, মার্বেল কুইন আছে, নিজয় আছে, হ্যাঁ, এনজয় আছে, হুম, ব্রাজিল পথস আছে, আরো অনেক অনেক পথস আছে, মনস্টারের মধ্যেও অনেক পথসের ভ্যারাইটি আছে। তো ঠিক আছে, তাইলে আপনি কি বুঝতে পারবেন যে জি, জি। এইটা পথস পরিবারের মানি একটা প্লান্ট। মানি প্লান্ট গাছ। তো দর্শক, আজকে এ পর্যন্তই, আবার ইনশাল্লাহ আবার পরবর্তীতে আবার সাগর ভাইকে নিয়ে আসবো আল্লাহ হাফেজ। গাছ চিনানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাগর ভাই কিছু বলবেন? না, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ওকে ওকে।